সুন্দর এবং বোমা ফাটলো, সেখানে শিশু আবার আহত হলো। এ তো নতুন কিছু নয়, বাসন্তী নতুন কিছু নয়। যার বাড়িতে বোমা বাজছিল সে সে মুসলমান, যে বাচ্চা মেয়েটি চোখ হারালো সে মুসলমান। এবং এটাই মুসলমান সমাজকে বুঝতে হবে, যতদিন তারা ভোট ব্যাংক হয়ে থাকবে, এই সংখ্যালঘু সংখ্যাগুরু জুজুর মধ্যে ঘুরে বেড়াবে, ততদিন পর্যন্ত মুসলমান সমাজের এটাই হবে। ছেলে মেয়েদের হাত উড়বে, চোখ উড়বে, পা উড়বে, ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হবে না, বিজ্ঞানী তৈরি হবে না, দ্বিতীয় এপিজে আব্দুল কালাম তৈরি হবে না, এরকমই থাকবে। ওই জায়গা থেকে বেরিয়ে এসে শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, গবেষণা এই দিকে মনোযোগ দেওয়া দরকার। বলছে যে সীমান্তে কিন্তু খোদ মমতার মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী যে মন্তব্য করেছে। দেখুন, গতকাল উনি এই মন্তব্য করেছেন, আমি শুনেছি মিডিয়ার কাছে। প্রথমত হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর এই রাজ্য যে মহিলাদের জন্য, মেয়েদের জন্য, কন্যাদের জন্য যে বদ্ধভূমিতে পরিণত হয়েছে, সে বিষয়ে কারো কোনো সন্দেহের অবকাশ নেই। তৃণমূলের মন্ত্রী কেন বললেন সেটা তো তিনিই বলতে পারবেন, হয়তো মুখ ফসকে বলে ফেলেছেন। পরে শুনলাম উনি নাকি আবার রিভার্স গিয়ারেও গেছেন নাকি, পার্টির কালমোলা খেয়ে। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এটা অন্ততপক্ষে স্পষ্ট হলো যে এই নামের যে একজন মন্ত্রী আছে আমাদের রাজ্যে, আমরা জানতে পারলাম। আমি গডসেক বলছি, আমি কিন্তু জানতাম না যে একজন মৎস্যমন্ত্রী আছে এবং তার নাম বিপ্লব বাবু। কারণ তৃণমূলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট বা ঢ্যাপোস্ট যাই বলুন না কেন, বাকি কাউকে কেউ চিনতো না। আমরা জানতে পারলাম যে একটা মৎস্যমন্ত্রী আছে, বিভিন্ন কাজ, মানে কাজ কোথায় হয় তো, কেউ মৎস্যের কোনো কাজ তো দেখতে পাই না আমরা। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা, কয়েক হাজার কোটি টাকার প্রজেক্ট, গোটা ভারতবর্ষে মৎস্যজীবীদের চেহারা বদলে দিচ্ছে, পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্ট হয় না। তো সেই মৎস্যমন্ত্রী কি বললো না বললো কোনো লাভ নেই। ওই বাজারে যেরকম মুড়ো কেটে মাছ নিয়ে আসা হয়, মুড়ো অনেক সময় আলাদা করে রেখে দেওয়া হয়, এই মৎস্যমন্ত্রীর ওই অবস্থা হবে। করেছেন উন্নয়নের পাঁচালী নিয়ে, এবং সেখানে বলেছেন যে যুদ্ধের সময় চলে এসে 1 মিনিটও বিরতি দেওয়া যাবে না, এবং বিরোধীদের কটাক্ষ করেছেন। আপনাদের রিঅ্যাকশন? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন তাই নিয়ে খুব বেশি মাথা ব্যথা করার কারণ আছে বলে মনে হয় না। উন্নয়নের পাঁচালী যে বলছেন, 1 নম্বর কথা হচ্ছে, হিন্দু ধর্মের পাঁচালী, পবিত্র পাঁচালী, মা লক্ষ্মীর পাঁচালী ঘরে ঘরে বৃহস্পতিবার করে পাঠ করা হয়। আমিও ছোটোবেলায়, যেদিন মা পুজো করতে পারতেন না, আমি করতাম এবং আমি পাঠ করতাম। সেই পাঁচালীকে যেভাবে তৃণমূল চুরির পাঁচালীতে রূপান্তরিত করেছে, এটা তো উন্নয়নের পাঁচালী নয়, চুরির পাঁচালী। ওই যে কথাগুলো বলা হচ্ছে, ওখানে তৃণমূল নেতারা কত কোথায় কাটমানি খেয়েছে, গ্রামের লোককে জিজ্ঞেস করুন, সবাই বলে দেবে যে এই নেতা এত নিয়েছে, ওই নেতা এত নিয়েছে, ওই নেতা পায়খানা খেয়েছে, ওই নেতা বাড়ি খেয়েছে, সর্বভোগ তৃণমূল সমস্ত কিছু খেয়েছে। যুদ্ধের সময় ওনারা কোন অর্থে যুদ্ধ বলছেন জানি না, তবে এটা ঠিক, পশ্চিমবঙ্গকে বাঁচানোর যুদ্ধ বিজেপি করছে, তৃণমূল কংগ্রেস নয়। তৃণমূল কংগ্রেসের কাছে তো যুদ্ধের কী আছে, ওরা তো পারলে বর্ডার খুলে দেবে, বাংলাদেশ থেকে ওদের দুলা ভাই, চাচা ভাই, মামা ভাই, মিয়া ভাই আসবে, ভোট হয়ে যাবে, ওদের ক্ষমতায় থাকা দিয়ে কাজ। ওদের তো দেশের কি হলো না হলো নিয়ে দেখে লাভ নেই। এসআই নিয়ে কড়াকড়ি শুরু করেছে এই নিয়ে, এবং সেখানে যে মাইক্রো অবজারভার যারা রয়েছেন তারা এসআই নিয়ে কড়াকড়ি শুরু করেছে এই নিয়ে, এবং সেখানে যে মাইক্রো অবজারভার যারা রয়েছেন তারা গণরাজ্যে থাকবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, নির্বাচন কমিশনের কাজ এসআইআর করা। আমাদের দাবি হচ্ছে ত্রুটিপূর্ণ একটি নির্বাচক তালিকা, অর্থাৎ ভোটার লিস্ট। কিভাবে করবে, কাকে টাঙিয়ে করবে, কাকে ঝুলিয়ে করবে, এটা নির্বাচন কমিশনের কাজ। প্রথমত দেখুন, আমার মনে হচ্ছে যে প্রথম যে নাম বাদ গেছে 48 লক্ষ মতো, তাতেও অনেকটা গরমিল আছে। কারণ যে সমস্ত রাজ্য পশ্চিমবঙ্গের থেকে অনেক ছোট সাইজে, তাদের কিন্তু এর থেকেও বেশি নাম বাদ পড়েছে। তার মানে হচ্ছে, আমরা ব্যক্তিগত স্তরে বেশ কিছু উদাহরণ পেয়েছি যে তৃণমূল কংগ্রেসের বিএলএ 2 যারা বুথে বুথে কাজ করেছে, অনেক মৃত ভোটার, শিফটেড ভোটার, তাদের নাম কিন্তু বিএলওদেরকে বাদ উঠেছে খসড়া তালিকায়। দুর্গাপুর, হ্যাঁ, দুর্গাপুরে বিএলএ বাংলা না প্রচুর আছে আমাদের উত্তরবঙ্গে। এটা যদি ইটাহারের পাশের দুর্গাপুর হয়, আমার জানেন না কোন দুর্গাপুরের কথা। সাউথের, আচ্ছা, সাউথ বেঙ্গলে আসানসোল দুর্গাপুর। দেখুন, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, মানে উত্তরের কোচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ারে কম আছে, তাও আছে, আর 24 পরগনা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় বাংলাদেশি উদ্বাস্তুরা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী দুপক্ষই এসেছে। এ বিষয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই, দুপক্ষের মানুষই এসেছে। কিন্তু যেহেতু আমাদের ভারতবর্ষের আইনসভা সিএর মাধ্যমে যারা উদ্বাস্তু হিন্দু, তাদের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে, তো তারা নাগরিকত্ব পাবেন, ভারতবর্ষে থাকবেন, অন্যরা বিদেয়ী নেবেন। শুভেন্দু অধিকারী সভা চাচলে এখনো অবধি অনুমতি পেল না। ও অনুমতি হয়ে যাবে, না কোর্টে গিয়ে আমরা অনুমতি নেব না, পর্যাপ্ত নেই এরকম বলছে।
পুলিশ আবার পশ্চিমবঙ্গে কবে পর্যাপ্ত হলো? সব পুলিশ তো এখন পশ্চিমবঙ্গে পিসি আর ভাইপোর বাড়ি পাহারা দিতে ব্যস্ত। বাদবাকি পুলিশের কাজ কোথায়? বাদবাকি পুলিশ তো টেবিলের নিচে লুকোচ্ছে, কখনো ট্রাকের কাছ থেকে আল্লাহকে নাম পে কুছ দে দে বাবা হাত পাচ্ছে, এই করে বেড়াচ্ছে। বলছি দাদা, এসআইয়ের শুনানি আজ থেকে শুরু হচ্ছে, কত নাম বাদ চলে যাওয়ার সম্ভাবনা? আমি ওই ধরনের স্পেকুলেশনে বিশ্বাস করি না। যেটা নির্বাচন কমিশনের কাজ, নির্বাচন কমিশন যা বাদ দেওয়ার দেবে। আমাদের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে এসআইআর এ সহায়তা করা, ভোটে লড়াই করা। আমরা ভোটে লড়াই করব, একটা নাম বাদ না গেলেও বিজেপি জিতবে। বলছি একটু আমি হিন্দিতে করি। আজকে আর